2643 নং ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আমার লাস্ট ফ্র্যাগ প্রো ভিডিওর পর অনেকেই ফ্র্যাগ প্রো শুটার গেম প্লের ভিডিও দেওয়ার জন্য আমাকে কমেন্টে বলতেছে, অনেকেই বলতে 3-4 জন, আমার জন্য 3-4 জনই অনেক। তো যেহেতু তোমরা ফ্র্যাগ প্রো শুটারের গেম প্লে ভিডিও চাইতেছো, আমি এখন আর কোনো ক্লাব খুলবো না। আমি আবার গেমটা ইনস্টল করে তোমাদের জন্য মাঝে মধ্যে একটা দুটো ফ্র্যাগ প্রো শুটারের ভিডিও বানাবো এবং তোমাদের রিপ্লাই দেখবো। তোমরা যদি কমেন্টে ভালো কিছু লেখো তাহলে আমি আবার কন্টিনিউ করব। ওকে, তো আমি আরেকটা কমেন্ট দেখছি, যে কমেন্টে আমাকে বলছো, ব্রো নিড হায়ার র্যাঙ্ক রোটেশন টিপস ভিডিও কজ আই হ্যাভ নলেজ অ্যাবাউট MLBB বাট ক্যান নট এক্সিকিউট প্রপারলি, সো প্লিজ, লাভ ফ্রম মাইমেনসিং। আমিও মাইমেনসিং থেকে, মানে আমার এলাকার মানুষই। ওকে, তো এখানে যদি তুমি দেখো, আমি এই সিজনে 47 স্টার পর্যন্ত টান দিছিলাম, বাট ডার্ক সিস্টেমের কারণে আবার 39 স্টারে নাইমা পড়ছি। নর্মালি আমি প্রতি সিজনে মিথিক 15 স্টার পর্যন্ত টান দিয়ে 10টা মিথিক কয়েন নিয়ে খেলা ছাইড়া দিই, সেরকম আর ফোকাস করি না। তো তুমি দেখতে পারতেছো এখানে আমার 2টা মিথিক স্কিন আছে, তো বুঝতেই পারতেছো আমি প্রতি 4 সিজনে 10টা করে 40টা জমাইছি এবং 40টা করে 80টা মিথিক কয়েন জমাইছে এই 2টা স্কিন কেনার জন্য। এবং বর্তমানের সিজনে আমি আবার মিথিক 15তে উঠে আরও 10টা কয়েন জমাই ফেলছি, মানে 40টা মিথিক কয়েন দিয়ে তুমি একটা মিথিক স্কিন কিনতে পারবা। তো বুঝতেই পারতেছো এটা আমি 4-5 বছর ধরে খেলতেছি, মানে ফ্র্যাগ প্রো শুটারের মতোই পুরানা গেম এটাও আমার। এবং লাস্ট একটা ম্যাচে আমি ক্লায়েন্ট দেওয়া স্যাভেজও নিচ্ছি। তো এত কিছু দেখানোর পিছনে কারণ হইতেছে আমার দৌড় কতটুকু এটা তোমাদেরকে দেখাইলাম, 47 স্টার অথবা 50 স্টার পর্যন্ত উঠতে পারবো। তো এখন যদি তুমি মিথিক 50 স্টারের উপরের প্লেয়ার হও তাহলে আমার ভিডিও দেখা লাভ নাই, কারণ অত ভালো আমিও না। কিন্তু যদি তুমি মিথিক পর্যন্ত উঠতে চাও, মিথিক 15, 20, 30 স্টার পর্যন্ত উঠতে চাও, তাহলে তুমি আমার আজকের ভিডিওটা দেখতে পারো। ওকে, তো বেসিক জিনিস আশা করি বুঝে ফেলছো যে কোন লেনে কীভাবে যাবা। তো প্রথমে তোমাকে বিল্ড নিয়ে একটু বুঝতে হবে। তো তোমাকে জাস্ট একটা জিনিস করতে হবে, দেখতে হবে যে টপ প্লেয়াররা কি ইউজ করে, এবং টপ প্লেয়াররা যেগুলা ইউজ করে ওইগুলাকে একটু মডিফাই করে নিবা, যে টপ 2-3-4 এর মধ্যে কমন কোন বিল্ডগুলো আছে, ওই কমন জিনিসগুলো নিয়ে একটা বিল্ড বানাবা। তো আমি আমার প্রত্যেকটা হিরোর একটা একটা করে বিল্ড তোমাদেরকে দেখাবো এক একটা ভিডিওতে, এবং আমি অনেক ট্রায়াল দেয়া এক একটা বিল্ড বানাই। যেমন এই গেম প্লের বিল্ড তুমি নিচে দেখতে পারবে যে একটা একটা করে হইতেছে, তো গেমের শেষে তুমি দেখতে পারবা যে আমি কি কি বিল্ড বানাইছি। এটা হইতেছে কথা। তো এখন কথা হইতেছে তোমাকে কি স্টাইলে খেলতে হবে। তোমাকে ম্যাপ দেখা, ম্যাপ তোমাকে যা বলে ওই স্টাইলে খেলতে হবে। তো যদি দেখো যে তোমার টিম ফাইট করতেছে এবং তুমি মার্কসম্যান নিছো, তাহলে 5 মিনিট পরে তোমার ল্যান্ড ছেড়া ওই টিম ফাইটে যেতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর টিম যখন অনেক আবাল পড়বে তখন কি করবা, টিমরে সাইডা দিবা এবং বুঝতেছো যে তারা টাওয়ার ডাইভ দিয়ে টাওয়ার ভাঙে ফেলবে, টাওয়ারকে সাইডা দিবা, তুমি পিছায় আসবা। তো একবার যদি মানে আমার যেটা সমস্যা, আমি যদি একবার ফিড দেওয়া শুরু করি, খালি ফিড দিতেই থাকি, তো এটা একটা সমস্যা। ফিড দেওয়া শুরু করলেও ফিড দেওয়ার আগে থামাবা, তোমার টিম ফিড দিতে থাক, কিন্তু নিজে সেফ থাকবা এবং সেফ থাকা যতটুকু হেল্প দেওয়া যায় দিবা। তো মার্কসম্যান নিয়ে কখনোই সামনে যাবা না, ফাইট নিলেই মারা খাবা। তো ইএক্সপি লেনার নিলে তোমার ফাইট করতে হবে, কারণ তুমি দূর থেকে মারতে পারবা না। এবং মেজ নিলে তোমাকে মিড খেলার সাথে সাথে মিডটা তাড়াতাড়ি ক্লিয়ার দেয়া, বেশিরভাগ গোল্ড লেনে আসা গোল্ড লেনারকে হেল্প দেওয়ার চেষ্টা করবা। বাট ইএক্সপিতে গেলেও সমস্যা নাই, কিন্তু মিড লেনার নিয়ে যদি শুধু মিডই খেলো তাহলে মনে করো লাভ হবে না। তো এখন কথা হইতেছে তুমি কোন লেনের টিপস চাও ওইটা তুমি আমাকে কমেন্টে বললো। তো আজকে আমি সবগুলো লেন নিয়ে একটু বলতেছি। তো রুমার যদি নাও, রুমার কি করে, 2 স্টাইলের রুমার আছে। এক স্টাইলের রুমার হইতেছে প্রথমে মার্কসম্যানের লেনে যায় এবং মার্কসম্যানকে হেল্প দিতে থাকে, এটা হইতেছে তুমি যখন নিচের লেভেলে থাকবা। কিন্তু যখন মিথিকে উঠে পড়বা তখন দেখবা রুমাররা প্রথমে জঙ্গলারকে হেল্প দেয়, এবং যদি হুক নেয় মানে ফ্রাঙ্কো, তাহলে অপোনেন্টের জঙ্গলারকে গিয়ে ডিস্টার্ব করে, অপোনেন্ট জঙ্গলিং করতেছে, অপোনেন্টের জঙ্গলার ধরে টান মারে। তো এরকম অনেক ট্রিক্স আছে। যেমন হানজো আছে, এখন হানজোকে যখন তুমি ইউজ করবা, তুমি চেষ্টা করবো অপোনেন্টের গিয়া বাফ খায় ফেলতে, তাহলে মনে করো অপোনেন্টটা বাফ হারাই ফেললে গেমটা তার ডাইভ বাজায়। মানে জঙ্গলারকে যদি জঙ্গলিং করা থেকে একটু ডিস্টার্ব করে দিতে পারো, তাহলে মনে করো ম্যাচ তোমার হাতে এসে পড়ে আর্লি গেমে। এরকম আমি কয়েকটা টিপস তোমাদেরকে দিব সামনে আরও। তো যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে তাহলে তুমি আমাকে কমেন্টে বলতে পারো, এবং এইভাবে বলো যে আমি এই ল্যানের টিপস চাই, তাহলে আমি ওই ল্যানটা নিয়ে ভিডিওতে কথা বলবো। তো আজকে আমি আর কথা বলতে চাই না, আর কথা না বাড়াই, গেম প্লেটা এনজয় করো। দেখো আমি সেফ থেকে খেলছি, বিল্ড কমপ্লিট করছি, এবং লাইলার জন্য মেলাফিক গান তোমাকে কিনতে হবে। ও আরেকটা জিনিস কিনবা, সেটা হচ্ছে ইমমর্টাল।
তো ইমমর্টাল ইউজ করে একবার মরে গেলে দেখবা ওইখানে তুমি আবার আয়সা পড়ছো। তো ওইখানে আবার আয়সা পড়ার সাথে সাথে ইমমর্টালকে বেচে দিবা, কারণ ওইটা আবার আসতে অনেকক্ষণ সময় লাগে। তো এগুলো তুমি আস্তে ধীরে বুঝবা। যেমন উইন্ড অফ নেচার আছে, উইন্ড অফ নেচারটা ইউজ করলে মনে করো অপোনেন্ট তোমাকে মারতেছে, উইন্ড অফ নেচারে ক্লিক করলা, তখন তোমার 2 সেকেন্ডের মতো কোনো ড্যামেজ খাবা না, ওই 2 সেকেন্ডে তুমি ফাটাই দিতে পারবা। যেমন মিয়াকে নিয়ে উইন্ড অফ নেচার বেস্ট কাজে দেয়।
তো দেখতে পারতেছো আমার টিম নুব হওয়া সত্ত্বেও আমি ম্যাচটাকে জিতাইছি এমএম নিয়ে।